ওকে, তো আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? আর্টিকেল। আর্টিকেল। ইতালিতে দুই প্রকারের আর্টিকেল আছে, ঠিক আছে? একটা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট, ঠিক আছে? যেমন যেমন এইগুলা ইল, লো, লা আর লা। আরেকটা হলো ই, লে। ওকে, এগুলো হলো নির্দিষ্ট আর্টিকেল, ঠিক আছে? যেমন লা কাজা, বাড়িটি বা বাড়ি। তারপরে লা স্ত্রাদা, রাস্তাটি বা রাস্তা। আরেক প্রকার আর্টিকেল আছে, ওটা হলো উন, উনা বা উনো, ঠিক আছে? একটা বোঝায়, যেমন ইংরেজিতে আছে দা, আর ইংরেজিতে অনির্দিষ্ট যে আর্টিকেল ওটা হলো যেমন আ, ঠিক আছে? যেমন আ বুক, আ হাউস, ওরকম ইতালিয়ানে উনা কাজা, un libro। তো ইতালিয়ান যে অনির্দিষ্ট যে আর্টিকেল, যেমন উনা কাজা একটা বাড়ি বা উনা স্ত্রাদা একটা রাস্তা, এগুলো তেমন ব্যবহৃত হয় না, ঠিক আছে? যেমন আপনি তো জানেন যে উন মানে এক, উনো মানে এক, উনা মানে এক, ঠিক আছে? তো ওরকম এই দুয়ে কাজে বললে দুইটা বাড়ি বোঝে, ওটা ইতালিয়ানে মানে অতটা ইম্পর্টেন্ট না, ওরা ওরকম ব্যবহার করে না, কিন্তু এগুলো একটু ইম্পর্টেন্ট। এগুলা এই জায়গার কথা বলতে পারি না, কিন্তু ইতালির অঞ্চল হিসাবে বিভিন্ন প্রকার ভাষা ব্যবহার হয়, ঠিক আছে? গ্রামারের একটু বেশ কম হয়, কিন্তু অনেক জায়গায় মানে আর্টিকেল সার্টিকেল কথা বলে না। তো আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করবো। এখানে কি লেখা আছে? সিঙ্গুলার, মানে এক বচন। প্লুরাল মানে বহুবচন। সো এখানে ম্যাসকুলিনে, ফেমিনিনে। ওকে, কোন মাস্কুলিন নাম একেবারে সব নামের ক্ষেত্রে, যেমন মনে করেন লিব্রো একটা মাস্কুলিন নাম, এখানে উদাহরণস্বরূপ আছে লিব্রো। লিব্রো ইংরেজিতে দাও, বাংলায় বইটি বা বই, ঠিক আছে? যে কোনো মাস্কুলিন হোক, যদি সাধারণ ক্ষেত্রে যে কোনো মাস্কুলিন, যেমন লিব্রো অথবা হইতে পারে ফোলিও, ঠিক আছে? এগুলার ক্ষেত্রে ব্যবহৃত হবে ইল, ঠিক আছে? যেমন ইল লিব্রো, ইল ফোলিও, ইল তাভলো, টেবিল। ওকে, এখন দ্বিতীয়টা মাস্কুলিনে স্টার্টিং উইথ স্পেশাল সাউন্ড, মানে এটা হলো মানে পুরুষদের নাম আছে, ওগুলার একটা মানে স্পেশাল কিছু নাম আছে পুরুষের ভিতরে, যেমন এস প্লাস কনসোনেন্ট, তারপরে যে শব্দগুলা পিএস, পিএন এগুলো দিয়ে শুরু হয়। এটারে আমরা আপাতত সাইডে রেখে দিলাম, ঠিক আছে? এটারে আপাতত সাইডে রেখে দিলাম। এইটা যদি কোনো পুরুষ, আলবেরো কি একটা পুরুষ নাম, ফ্যাক্টরি বা গাছ। যদি কোনো পুরুষ নাম ভাওয়েল দিয়ে শুরু হয় বা ভোকালে দিয়ে শুরু হয়, যেমন আ, ই, অ, সরি আ, এ, অ, ই, উ। ইংরেজিতে এ, ই, আই, ও, ইউ, এগুলা কি ভাওয়েল, এই পাঁচটা। তো যদি কোনো পুরুষ নাম আ দিয়ে শুরু হয়, ওটার আগে শুধু এল বসবে, ঠিক আছে? ওকে, ওটার আগে শুধু এল বসবে। তারপরে বহুবচনে যাই, ইল যে ভার্বের ক্ষেত্রে বসবে, যে নাউনের ক্ষেত্রে ইল বসবে, ওইগুলা পুরো হবে আই দিয়া, ঠিক আছে? যেমন ইল লিব্রো, ই লিব্রি। কিন্তু যদি লো আর শুধু এল বসে, যেমন লালবেরো অথবা লো এস্টুডেন্তে, এই ক্ষেত্রে যদি আপনি বহুবচন করতে চান, লো এস্টুডেন্তে, এটার বহুবচন হবে লি এস্টুডেন্টি, জি এল আই।
আবার যদি ভাওয়েল দিয়ে কোনো নাউন শুরু হয়, নাম শুরু হয়, ওই ক্ষেত্রে আমরা জানি কি এল বসবে, ওইটারও বহুবচন হবে GLI লি, যেমন লালবেয়ারো লি আলবেরি। বুঝছেন এই পর্যন্ত? আবার একটু বলেন। ওকে, আচ্ছা জির উচ্চারণটা হবে না, মানে GLI না জি উচ্চারণ হবে না, শুধু ইল হবে না, লি 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 হবে। ওকে, তা জি দিয়েছে কেন? জি বসলে এটা একটা ভাষার ভাষাই এমন, জানি না এইখানে ভাষাই দেবো। ভাষাই এমন, এইগুলো না পরবর্তীতে আলোচনা করবো। ঠিক আছে, যখন মেবি সেন্টেন্সের পার্ট শেষ হয়েছে তখন এগুলো নিয়ে আলোচনা করবো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সেন্টেন্সের ভিতরে ঢুকে যাবো সরাসরি, কারণ আমাকে অনেক পড়া বাকি আছে এখন পর্যন্ত। ওকে, পুরুষ নাম যে কোনো নাম হোক, ওটা শুরুতে ইল বসবে আর্টিকেল হিসেবে। আর্টিকেল হিসেবে। ওকে, চাইলে কপি করতে পারেন। ওকে, একটা শখ বানান, 1 মিনিট। পুরুষবাচক সকল নামের ক্ষেত্রে শুরুতে এক ই মিনিট। বসবে। ওকে, একটা শখ বানান, এটা আলাদা একটা শখ বানান। ঠিক আছে, যেভাবে লেখছেন এটা উঠে হ্যাঁ। ম্যাসকুলিন ফেমিনিন। আলাদা একটা শখ বানান, খাতার উপরে টাইনে টাইনে শখ বানান, একটা রুম বানান। আর যদি নাইলে এইভাবে লিখতে পারেন, প্রথমে ইল লেখেন। ঠিক আছে, ইল লেখেন প্রথমে, ইল লেখা পরে লেখেন যে কোনো পুরুষ নামের শুরুতে ইল বসে, পুরুষবাচক নামের শুরুতে ই বসবে। ইল আর্টিকেল বসে। যে কোনো পুরুষ নামের শুরুতে ইল আর্টিকেল বসে। সাধারণ অথবা লিখতে পারেন সাধারণ যে কোনো পুরুষ নামের শুরুতে ইল আর্টিকেল হিসেবে বসে। আপনি যেভাবে বোঝেন ওইভাবে লিখবেন। যে কোনো পুরুষ নামের পুরুষবাচক নামের শুরুতে শুরুতে ই বসবে। ইল বসে। হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, দ্বিতীয়টা লেখা হয়েছে। এখন দ্বিতীয় নাম্বার লেখেন এল। এল। শুধু এল, আর কিছু না। এল লেখা উপরে ছোট একটা দাগ দিয়ে, কারণ এটা ব্যবহৃত হয়, যেমন এই যে সব জায়গায় এটা ব্যবহৃত হয়েছে। ওকে, যদি কোনো পুরুষ নাম লেখেন, যদি কোনো পুরুষ নাম বা নাম যেভাবে বুঝলে মানে লেখলে আপনি ভালোভাবে বুঝবেন ওইভাবেই লেখেন। যদি কোনো পুরুষ নাম ভাওয়েল দিয়ে শুরু হয়, যেমন AEIOU, যদি কোনো পুরুষ নাম AEIOU দিয়ে শুরু হয়, AEIOU, ভাওয়েল, যেটাকে বলে ভাওয়েল। হ্যাঁ ভাওয়েল, 5টা AEIOU, AEIOU শুরু হয়। যদি কোনো পুরুষ নাম AEIO দিয়ে শুরু হয়, যদি কোনো পুরুষ নাম AEIOU দিয়ে শুরু হয়, তবে এল আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়।
ওকে, তিন নাম্বার লেখেন লো। লেখা হয়েছে লো লো লো। ওকে, লেখেন লো। ওকে, যদি কোনো পুরুষ নাম এস প্লাস কনসোনেন্ট কনসোনান্ট জিএন পিএন পিএস এক্স ওয়াই অথবা জেড, শেষ তিনটা মনে রাখা খুবই সহজ, এক্স ওয়াই জেড। ওকে, দেখেন যদি কোনো পুরুষ নাম এস প্লাস কনসোনেন্ট জিএন পিএন পিএস এক্স ওয়াই জেড দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আর্টিকেল হিসেবে লো ব্যবহৃত হয়। মাথার উপর দিয়ে নিতে পারে, কিন্তু নোট করে রাখেন, মুখস্থ করেন, সব ইনশাআল্লাহ মনে থাকবে। তবে লো আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। ব্যবহৃত হয়। ওকে, হয়েছে? ওকে ওকে, এখন লেখেন পুরুষ, একটু একটা দাগ দেন, তারপরে লেখেন যে বহুবচন, পুরুষ নামের বহুবচন, এভাবে লিখতে পারেন, পুরুষ নামের বহুবচন, সিঙ্গুলার পুরুষ নামের বহুবচন, এতটুকু লেখেন আপাতত। পুরুষ নামের বহুবচন, এখন লেখেন এ, বাংলায় এ, পুরুষ নামের বহুবচন এ, পুরুষ নামে আর্টিকেল এর ব্যবহার, আর্টিকেল এর ব্যবহার। ওকে, এখন লেখেন যে নিচের লাইনে লেখেন, 1 নাম্বার দিয়ে লেখেন সূত্র। যে পুরুষ নামের শুরুতে ইল বসে, ইল বসে তা বহুবচন হলে আই বা ই আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। আই বা ই আমি লেখা লাগবে না, শুধু ইতালিয়ান ই বলে, ইংরেজিতে আই বলে, ই আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। যে কোনো যে পুরুষ নামের
যে কোনো পুরুষ নামের নামের শুরুতে ইল বসে তা বহুবচন হলে একজনের সাথে কথা বলতেছে ব্যবহৃত হয়। তা তা যে পুরুষ নামের শুরুতে ই বসে তা বহুবচন হইলে ই ব্যবহার আই আর্টিকেল ব্যবহার হয়। আই আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। এখন আপনার লেখা হয়েছে কোন পর্যন্ত? তারপরে যে পুরুষ নামের শুরুতে ই বসে তারপরে কি বেড়ে বসে? যে পুরুষ নামের শুরুতে ইল বসে তা বহুবচন হলে ই আর্টিকেল হিসেবে বা আই আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। আই বা ই আর্টিকেল হিসাবে ব্যবহৃত হয়। ওকে, লেখা হয়েছে। আমি সামনে ঠিক আছে আমি বুঝতে ক্লিক করি। সাইলেন্স প্লিজ। ওকে, যে কোনো যে আর এটা লেখা হয়েছে যে পুরুষ নামের আর্টিকেলের শুরুতে ইল বসে তা বহুবচন হলে ই আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। পুরুষ নামের বহুবচনের আর্টিকেল যে পুরুষ নামের শুরুতে ই বসে তা বহুবচন হলে আই আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। ইল বসে আই বা ই হিসাবে ব্যবহৃত হয়। ওকে, আর্টিকেল হিসাবে। লেখা হয়েছে এটা। ওকে, আমরা পরবর্তীতে যাই। যে পুরুষ নামের শুরুতে এল আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। আবার লিখবো নাকি? অবশ্যই, এটা দ্বিতীয়টা। দ্বিতীয়টা না? যে পুরুষ নামের শুরুতে এল এল বা ল আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। যে পুরুষ নামের শুরুতে এল আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয় ওকে, আচ্ছা, এল এর উপরে বা নিচে ছোট করে একটা এল বা লো এটা লিখে দেন। কত নাম্বারটা লিখে দেন, কারণ দুটো একই। এল বা সরি, আমার আগে বলা উচিত ছিল। এল বা লো বসে লো আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। ওকে, যে পুরুষ নামের শুরুতে এল বা লো আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয় হয়েছে এল বা লো আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয় তা বহুবচন হলে এই লি হলে তা বহুবচন হলে তা বহুবচন হলে লি আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। ওকে, লেখা হয়েছে। লাইলি লি আর্টিকেল হিসাবে ব্যবহৃত হয়। এটা কি ওই 2 নম্বরটাই? 2 নম্বর 3 নম্বর একসাথে। বহুবচন হলে তা যদি বহুবচন তা বহুবচন হলে ই আর্টিকেল হিসাবে ব্যবহৃত হয়। লি এই লি ও শুধু এল আই লিখবেন না, ঠিক আছে? আর্টিকেল হিসেবে এক মিনিট, সাইলেন্স। শুধু এল আই লিখবেন না, ঠিক আছে? জি এল আই। হবে তো এটাই লিখছিলেন। ওকে, তাহলে জি আই আর্টিকেল হিসেবে ব্যবহার কি বলতে পারি? যে পুরুষ নামের শুরুতে এল যে পুরুষ নামের শুরুতে আমি বলতেছি এই জায়গা ভাই, যে পুরুষ নামের শুরুতে এল বা লো আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয় তা বহুবচন হলে লি আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। ওকে, এখন লেখেন মহিলা নামে আর্টিকেলের ব্যবহার। এটা একটু সহজ, একেবারে সিম্পল। মহিলা লিখবো না স্ত্রীবাচক? স্ত্রী অথবা স্ত্রীবাচক নামে মানে বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি মহিলা বলছি। লেখেন স্ত্রীবাচক নামে
মহিলা আছে কি স্ত্রীবাচক নামের আর্টিকেল স্ত্রী মহিলা সবচেয়ে বেশি। স্ত্রীবাচক স্ত্রীবাচক নামে আর্টিকেল এর ব্যবহার। স্ত্রীবাচক নামে আর্টিকেল এর ব্যবহার। ওকে, লেখা হয়েছে। এখন দেখেন, এখানে কি লেখা আছে? begins with a consonant, begins with a vowel. ওকে, সকল মহিলা নামের ক্ষেত্রে লা আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। লিখব সকল মহিলা নামের ক্ষেত্রে লা আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। সকল মহিলা নামের ক্ষেত্রে লা আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। তারপর লেখেন কিন্তু। কিন্তু বহুবচন হলে কিন্তু যদি স্ত্রীবাচক নাম বা স্ত্রীবাচক নাম কিন্তু স্ত্রীবাচক নাম যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল যেমন এ ই আই ও ইউ, আমি আগে বলছিলাম, আরেকটা থেকে দেখে নেন। তবে এল ব্যবহৃত হয়, যেমন পুরুষ নামের ক্ষেত্রে এল ব্যবহৃত হলো। স্ত্রীবাচক নাম যদি ভাওয়েল দিয়ে শুরু ভাওয়েল দিয়ে শুরু হয় তবে এল আর্টিকেল হিসেবে এল ব্যবহৃত হয়। এল, শুধু এল শুধু এল, এই যে এইটা এল দিয়ে হয়েছে কি? রয়ে গেল, লিখলাম না। সকল মহিলার নাম হিসেবে ব্যবহৃত হয়। না, আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। লা আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু স্ত্রীবাচক নাম যদি স্ত্রীবাচক নাম যদি ভাওয়াল না, ভাওয়েল দিয়ে শুরু হয়, হ্যাঁ এ ই আই ও দিয়ে শুরু হয়, শুরু হয়, তবে তবে এল আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। এল আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। লে লা লে ওকে, তিন নাম্বার, আমি তিন নাম্বার না কয় নাম্বার আমি জানি না, দেখেন 4 মেবি। ওকে, স্ত্রীবাচক নাম যদি বহুবচন হয় স্ত্রীবাচক নাম যদি বহুবচন হয়, ওকে, তবে সকল ক্ষেত্রে লে আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। লে আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। এই যে এই লে, ওকে, হয়েছে, লেখা হয়েছে। এতটুকু আর্টিকেলের ভিতরে আর কোনো মারপ্যাচ নাই, ঠিক আছে? তো আশা করি সবাই বোঝেন নাই। প্রতিদিন আমি বলে যে আশা করি সবাই বলছেন, কিন্তু আশা করি সবাই বোঝেন নাই, কারণ আমি যখন আর্টিকেল পড়ছি আমার ভিতরে অনেক কনফিউশন ছিল। আর আজকের ক্লাসের যে মূল আলোচনা ওটা এই পর্যন্তই শেষ।
এখন বলতেছি আপনাদের জন্য কি ভালো হবে, আমি গ্রুপে এই ফটোটা দিয়ে দেবো বা এখন হয়তো কিছুক্ষণ এটা রাখবো, চাইলে উদাহরণগুলো কপি করে নিতে পারেন, ঠিক আছে? ওকে, নেক্সট ক্লাসে মেবি আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। উদাহরণগুলো সঙ্গে নিয়ে অবশ্যই।